আজ শেয়ার করব দারুণ স্বাদের একটি রুই মাছের রেসিপি। ওলকচু আর আলু দিয়ে রুই মাছের রেসিপি আপনারা হয়তোবা কখনো খাননি। মাংসকেও ফেল করে দেবে এই রুই মাছের কারি। একটি পদে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, আর কোনো কিছুর দরকার হবে না। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের রুই মাছ ওলকচু দিয়ে বানাবো, তো সেজন্য ওলকচু একটা নিয়ে নিয়েছি। এটা দেশি ওলকচু, এটা আমাদের বাগানে হয়েছিল। আপনারা চাইলে বাজারে যে বড় বড় ওল পাওয়া যায় সেখান থেকে কিছুটা কিনে নিয়ে রান্না করতে পারবেন, বা আপনাদের যদি এরকম বাগানে যদি হয়ে থাকে সেটা দিয়েও কিন্তু রান্না করতে পারবেন। তো আমি হাফ রান্না করব, পুরো ওলকচুটা আমার লাগবে না। তো হাফ ওলকচু আমি কেটে নেব এইভাবে। ওলকচুগুলো ডুমো ডুমো করে কাটবো, তো সেজন্য এইভাবে চারফালা করে নিয়ে এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। ওলকচুর কিন্তু একটুও খোসা রাখা যাবে না, খুব পরিষ্কার করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো সব ওলকচুগুলো আমি ছাড়িয়ে নেব, আর ছাড়িয়ে ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেব। ওলকচু কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিলে তাহলে কী হবে, ওলকচুর মধ্যে যে কষটা থাকে সেই কষটা বেরিয়ে যাবে। তো একইভাবে আমি ওলকচুগুলো কেটে নেব। কতটুকু করে সাইজের হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। সবগুলো ওলকচু কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নিয়ে আমি আসছি। গ্যাসের চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। তো এই সসপ্যানের মধ্যে আমি সেদ্ধ করে নেব। অল্প একটু কচু আছে সেজন্য ছোট পাত্রে বসাবো। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি, আর লবণের মধ্যে ওলকচুগুলো দিয়ে দেব। ওলকচুর টুকরোগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে আগের থেকে। লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এখন ওলকচুগুলো সেদ্ধ হয়ে গেছে। ওলকচু কতটা সময় লাগবে সেদ্ধ হতে সেটা বলা যায় না। এক একটা ওলকচু তাড়াতাড়ি সেদ্ধ হয়, আবার কখনো কখনো ওলকচু সেদ্ধ হতে দেরি হয়ে যায়। তো এই ওলকচুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি, পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। মাছগুলো ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো মাছগুলো ম্যারিনেট করব এইভাবে, দেখুন। আপনারা চাইলে লঙ্কাও দিতে পারেন বা সরষের তেলও দিয়ে ম্যারিনেট করতে পারেন। তো লবণ হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তো আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি, তো আরও 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচ সরষের তেল লাগবে। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এখানে আমি ওলকচুগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে ভেজে নিতে হবে। ওলকচুগুলো এখন তেলের মধ্যে দিয়ে দেব, ভালো করে ভেজে নেব। এইভাবে যদি ওলগুলো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট অনেক বেড়ে যায়। ওলকচুগুলোকে খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। কিছুটা ভেজে নেবার পরে এখন দিয়ে দেব 4 পিস আলু। আলুটা আপনারা চাইলে বেশি করে দিতে পারেন, আমি এখানে 4 পিস আলু দিচ্ছি। আলু ওলকচু খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো সুন্দর রং আসতে শুরু করেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। নাড়াচাড়া করতে করতে যখন এই রকম কালার এসে যাবে তখন আমি ওলকচু আর আলুগুলো তুলে নেব। এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। এখন আমি একই তেলে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এপিট ওপিট করে 2 পিঠ আমি 1 মিনিট ভেজে নেব, তার বেশি কিন্তু ভাজার দরকার হয় না। উল্টে পাল্টে দিতে হবে। আমি 2বার করে উল্টে পাল্টে দেব যাতে মাছগুলো ভালো করে ভাজা হয়। ভালো করে মানে কিন্তু কড়া করে নয়, হালকা করে ভাজতে হবে। মাছগুলো যদি আমরা বেশি কড়া করে ভাজি রাবারি মতো লাগবে, টেস্টটা চলে যাবে। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। একই তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গ্রেট করা আদা
1 চা চামচ গ্রেট করা রসুন, আপনারা চাইলে বেটে বা কুচিয়ে দিতে পারেন। আদা রসুন ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন এইরকম কালার এসে যাবে তখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা যতক্ষণ না কাঁচা গন্ধ যায় কষতে থাকতে হবে। আদা রসুন পেঁয়াজ খুব সুন্দর করে কষে নিয়েছি বা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দেব জিরার গুঁড়ো 1 চা চামচ। খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। খুব বেশি রকমের মশলা দিতে হবে না, অল্প একটু মশলা এইভাবে দিয়ে দিলেই হবে। বাড়িতে এই সব মশলা সবসময় থাকে, তাই যে কোনো দিন চাইলে আপনারা রান্না করে নিতে পারেন। মশলাটা যখন কষতে কষতে এইরকম শুকিয়ে যাবে তখন কিন্তু আমাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা ওলকচু আলু, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ আর কষবার দরকার হবে না, সব কিছু ভালোভাবে ভাজা আছে। তো এইরকম দেখতে হবে কষতে কষতে একদম সুন্দরভাবে আলু ওলকচুর সাথে খুব ভালো করে মশলাটা মিশে গেছে। এখন দিয়ে দেব জল, এখানে পরিমাণ মতো জল দিতে হবে। এখানে আমি দিয়ে দেব 2.5 কাপ মতো জল দিয়ে দেব, তার বেশি লাগবে না। তো 2.5 কাপ জল দিলে 2 কাপ মতো ঝোল থাকবে, আর 1/2 কাপ কিন্তু আর থাকবে না। তো সেই মতো কিন্তু আমাদের জল দিতে হবে, যেমনটা আপনারা ঝোল রাখতে চাইবেন তেমনটা দেবেন। 5 মিনিট রান্না করে নিয়েছি আমি ঢাকা দিয়ে, আর ওলকচুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। ওলকচু সেদ্ধ হয়েছে, কিন্তু যতটা ভালো সেদ্ধ হলে ওলকচুর গলা ধরবে না ততটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে। ওলকচু খুব ভালো করে সেদ্ধ করে নিলে তাহলে আর গলা ধরবে না। তো এখন আমি ঢাকা দিয়ে আরও 4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, লাল টকটক করছে আর খুব সুন্দর দেখতে হয়েছে। গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ দেওয়ার পরে 1 টেবিল চামচ মতো তেঁতুল গোলা জল দিয়ে দেব। তাতে কি হবে, ওলকচুটা থাকার কারণে যে গলাটা ধরে সেটা ধরবে না। আরও একটা কথা, এটা যে তেঁতুলটা দেওয়ার কারণে এত সুন্দর স্বাদ হবে, মাংসের ঝোলও কিন্তু হার মেনে যাবে। মাংসের ঝোল আপনার খেতেই ইচ্ছা হবে না এইভাবে যদি আপনারা ওলকচু রান্না করে খান। তো বন্ধুরা, মাছ ভেজে রেখেছিলাম যেটা দিয়ে দেব এখন, যেহেতু কচুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমরা দেখে নিয়েছি। মাছের ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দেব ভালো করে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। 4 মিনিট আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছি, আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এখন আমি একটি পাত্রে সার্ভ করার জন্য নামিয়ে নেব। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।